আজকে একটা গুরুত্বপূর্ণ কথা উপস্থাপন করেছেন হাসনাত আব্দুল্লাহ। বলেছেন, মুরব্বীদের মতো কানাডার বেগমপাড়ায় আমাদের গাড়ি বাড়ি নেই। হাসনাত আব্দুল্লাহ কাদেরকে মিন করছে জানি না। এটা কানাডার বেগমপাড়া খুবই আলোচিত। সেটা হচ্ছে শেখ হাসিনার আমলে শেখ হাসিনার মন্ত্রী, আমলা, পুলিশ অনেকেই সেখানে তারা বাড়ি করেছে, গাড়ি করেছে, মার্কেট করেছে। এই জন্য কানাডার বেগমপাড়া, এটা একটা সাংঘাতিক রকম একটা প্রচার ছিল। অনেক রকম হাস্যরস, অনেক রকম স্টোরি হয়েছে এবং বাস্তবতা কিছু বাস্তব ভিত্তিক কিছু রিপোর্টও হয়েছে। সেই কানাডার বেগমপাড়ায় এই কথাটা এখন প্রেক্ষাপটে আনার উদ্দেশ্য হলো, বা মনে হইতে পারে যে তাহলে কানাডার বেগমপাড়ায় কি বর্তমান সরকারেরও অনেকেই সেখানে মানে বাড়ি গাড়ি করতে শুরু করছে। এটা কিন্তু এরকম কথা কিন্তু কেউ বলেনি এখন পর্যন্ত বিএনপির মানে মন্ত্রীদের উদ্দেশ্যে বা ক্ষমতাসীনদের উদ্দেশ্যে এরকম কথা এই প্রথম উচ্চারিত হলো। জানি না এখন হাসনাত আব্দুল্লাহ কাদেরকে মিন করছে, কিন্তু তার বিপরীতে আবার এই কথাও বলা যায় যে কানাডায় বেগম পাড়ায় বাড়ি গাড়ি করার মতো অবস্থা না হলেও ঢাকায় কিন্তু অনেকেই বেগম পাড়া করে ফেলছে। এই অর্থে যে যারা আগে মেসে থাকতো, যারা আগে হলে থাকতো, তাদের অনেকেই এখন গুলশান বনানীতে ফ্ল্যাট করছে, গাড়ি করছে। এগুলো কিন্তু কম না। অর্থাৎ শিশু রাজনীতিক যাদের এখন পড়াশোনা করার কথা, কোমলমতি শিশু, কোমলমতি বলবো না, শিক্ষার্থী বলি, তো তাদের তো মানে গাড়ি বাড়ি বেগম পাড়া এগুলির কথা চিন্তা করে তো লাভ নেই। তাহলে আমাদের বেগম পাড়ায় আমাদের গাড়ি বাড়ি নেই মানে কি? প্রথম কথা হলো যে হ্যাঁ, এই শিক্ষার্থীদের একটা অংশ যারা ব্যবহার করছে ক্ষমতাকে, তারা বেগমপাড়া পর্যন্ত পৌঁছাইতে না পারলেও কেউ কেউ ইউরোপে, দুবাইতে সেখানে অ্যাকাউন্ট খুলছে, টাকা জমা রাখছে, এই খবর কিন্তু আসছে। তো সেই অর্থে তারা একেবারেই যে কেউ এত দ্রুত এই পর্যায়ে পৌঁছানোর কথা না। সেই বয়সও হয়নি, সময়ও হয়নি, বা রাষ্ট্র ক্ষমতায় তারা কেউ আসেনি। কিন্তু 18 মাসের ইউনূসের শাসনেও তারা বেগম পাড়ার স্বাদ পেয়েছে, বেগম পাড়ার গন্ধ পেয়েছে, বেগম পাড়ার শরবত তারা পান করেছে। এটা কিন্তু সত্য। এইটা মিথ্যা, এটা হাসনাত আব্দুল্লাহ এটা বলতে পারবে না। কারণ দেখা গেছে তো কেউ কেউ ধরাও খেয়েছে এবং তাদের চাঁদার হার এমন ছিল যে কোটি টাকার নিচে কোনো টাকা না। তো এই যে বিপুল পরিমাণ টাকা পয়সার মালিক হওয়া, একেবারে সে ওয়েস্টিনে নাস্তা করা, যেখানে হাঁসের মাংস না পাইলে ওয়েস্টিনে এসে খাওয়া দাওয়া করা, এই লেভেলটাও কিন্তু কম না। এগুলিও কিন্তু বেগম পাড়ার একটা স্মেল তারা পাইতে শুরু করছিল, শুধু ক্ষমতায় আসা বাকি ছিল। যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের জনভিত্তি তেমনটা থাকতো এবং তার সমর্থিত দল যদি ক্ষমতায় সে নিয়ে আসতে পারত, তাইলে হাসিনা আমলের বেগমপাড়া আমরা শেষের দিকে শুনছি, একদম প্রথম দিকে শুনিনি। প্রথম সম্ভবত 10 বছরও আমরা শুনিনি, পরের দিকে শেষের দিকে এসে শুনছি। তো ওই বেগমপাড়া কিন্তু আরো ফ্লারিশ করত যদি ক্ষমতাটা তার আসতে পারতো। কিন্তু ক্ষমতায় না আসেও ওই যে বেগমপাড়ার কাছাকাছি পর্যন্ত কিন্তু অনেকে চলে গেছে। সেটা নিয়েও অনেক আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু দুর্ভাগ্য একটাই, সরকার কেমন জানি মানে আর পেছনের আলোচনাও করতে চায় না, পেছনের কোনো ঘটনা তদন্তের ব্যাপারেও কেন জানি নিষ্পৃহ। যদি করতো তাইলে হয়তো কানাডার বাসিন্দা না হলেও ঢাকার অভিজাত এলাকার তাদের যে বেগমপাড়া, সেই বেগমপাড়ার সন্ধান নিশ্চয়ই পাওয়া যাবে। আমি হলফ করে বলতে পারি অন্তত ঢাকায় অভিজাত এলাকার বেগমপাড়া তাদের কারো কারো আছে, একদমই নিশ্চিত। বললাম
আজ হোক কাল হোক তদন্ত নিশ্চয়ই হবে এবং সেগুলি বের হবে।